নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পক্ষ থেকে একটি রিক্রুটমেন্টের বিষয়ে ভিডিও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাইছি যে বিগত কয়েকদিন ধরে আমি এই ধরনের জব রিক্রুটমেন্টের ভিডিও পোস্ট করছি, কিন্তু অনেকেই দর্শক যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এখনও করেনি তারা আমাদের ভিডিও ফলো করছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমিও একজন আপনাদেরই মতো স্টুডেন্ট, পারলে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে হেল্প করবেন, কারণ আমিও একটু সময় বার করে আপনাদেরকে এই বিষয়ে জানানোর জন্য ভিডিওগুলো তৈরি করি। তো যদি আপনাদের কিছু এই ভিডিও থেকে কোনো কিছু ইনফরমেশান জেনে থাকেন বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে চাকরির নতুন নতুন বিজ্ঞপ্তি আপনারা এই চ্যানেলের ওপর সর্বপ্রথম দেখতে পাবেন। তো আমি রিকোয়েস্ট করব যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমি এটা আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট করব। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি শুরু করছি। দেখুন, এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে জয়পুরের এয়ারপোর্ট স্টেশন থেকে একটি ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে জয়পুর স্টেশন। এই রিক্রুটমেন্টটা সাধারণত ওয়াক ইন রিক্রুটমেন্ট এক্সারসাইজ ফর জয়পুর এয়ারপোর্ট, যেটা আপনারা হেডলাইন এখানেই লেখাটা দেখতে পাচ্ছেন, যেটা আমি আন্ডারলাইন করছি। তো এই ভ্যাকান্সিটা 25/4/2024 তারিখে বেরিয়েছে, যেটার পোস্ট কী আছে: জুনিয়র অফিসার টেকনিক্যাল, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, জুনিয়র কাস্টমার অ্যান্ড সার্ভিস এক্সিকিউটিভ, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, হ্যান্ডিম্যান। তো এখানে 6 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে, যার টোটাল ভ্যাকান্সি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র অফিসার টেকনিক্যালের জন্য 2টি পোস্ট, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের জন্য 21টি পোস্ট, জুনিয়র কাস্টমার সার্ভিসের এক্সিকিউটিভের জন্য 21টি পোস্ট, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের জন্য 18টি পোস্ট, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভারের জন্য 17টি পোস্ট, আর হ্যান্ডিম্যানের জন্য 66টি পোস্ট। তো এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারে। যেটা আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে এই রিক্রুটমেন্টটা প্রধানত ওয়াক ইন ইন্টারভিউ, যেটা ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী। যেমন দেখতে পাচ্ছেন যে জুনিয়র অফিসার টেকনিক্যাল পোস্টের জন্য 8/5/2024 তারিখে 9:30 থেকে 12:30টার মধ্যে কিন্তু এই ইন্টারভিউয়ে কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে। তারপর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের জন্য 9/5/2024 তারিখে অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা টাইম হচ্ছে 9:30 থেকে 12:30। তো এইভাবে বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো দেওয়া রয়েছে তার সময় এখানে কিন্তু সবই শিডিউল করা রয়েছে। তো আমি এরপর বলি যে ইন্টারভিউটা কোন স্থানে হবে, যেটা এখানে লেখা রয়েছে ভেন্যু মধ্যে আর্থ এভিয়েশন একাডেমি 102, বিনায়ক প্লাজা, ডক্টরস কলোনি, বুদ্ধ সিংহপুরা, সানগানের, জয়পুর, পিনকোড 302029। তো এই ভেন্যুতে এই ডেটগুলোতে কিন্তু আপনার ওয়াক ইন ইন্টারভিউতে রিক্রুটমেন্ট হবে। তো এরপর চলে আসি যে ওয়াক ইন ইন্টারভিউতে কি কোয়ালিফিকেশান লাগছে। যেমন এখানে লেখা আছে যে জুনিয়র অফিসার টেকনিক্যাল পোস্টের জন্য আপনাকে অবশ্যই ফুল টাইম ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি থাকতে হবে, অথবা অটোমোবাইল সেক্টরের ওপর প্রোডাকশান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ওপর ডিগ্রি থাকতে হবে। অ্যান্ড একটি লোকোমোটিভ ভেহিক্যালে অবশ্যই কিন্তু জানতে হবে, মাস্ট বি ইন পজেশন LMV। তো এছাড়াও আরও যে সমস্ত অন্যান্য কোয়ালিফিকেশান আছে, যেমন এখানে লেখা আছে যে
হেভি মোটর ভেহিকেল ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এখানে আছে। আর প্রেফারেন্স উইল বি গিভেন, অর্থাৎ জুনিয়র অফিসার টেকনিক্যাল পোস্টের জন্য প্রেফারেন্স সেই সমস্ত ক্যান্ডিডেটদের দেওয়া হবে যারা ভেহিকেল অ্যান্ড হেভি আর্থ মুভার্স ইকুইপমেন্টের মেনটেন্যান্সের এক্সপিরিয়েন্স একটু, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের একটু প্রেফারেন্স আগে দেওয়া হবে। তো ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই ফর দিস পোস্ট। ওকে, ফ্রেশাররাও এই পোস্টের জন্য আবেদন করতে পারে। এই পোস্টের যেটা মান্থলি স্যালারি আছে সেটা হচ্ছে 29,760 টাকা মান্থলি স্যালারি। আপার এজ লিমিট জুনিয়র অফিসার টেকনিক্যাল পোস্টের জন্য 28 বছর। আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে। আপনারা এখানটায় একটু দেখে নেবেন। এরপর বলবো যে এখানে জুনিয়র অফিসার টেকনিক্যাল অফিসারের জন্য যেটা জব রোল থাকবে, অর্থাৎ সিলেক্টেড হওয়ার পর ক্যান্ডিডেটদের কী কাজ করতে হবে সেটা এখানে মেনশান করা রয়েছে। তো আপনারা চাইলে এটাকে একটু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। আমি যদি এটা সম্পূর্ণ বিবরণ করে আপনাদেরকে বোঝাতে যাই কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, তাতে আপনাদেরও অধৈর্য মনে হবে। তো তাই আমি একটু স্কিপ করে নেচার অফ জবটাকে স্কিপ করে যে রিক্রুটমেন্টের কোয়ালিফিকেশানগুলো একদম প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলোকে আমি আজকে আলোচনা করব। এরপর দেখুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কোয়ালিফিকেশান যেটা রয়েছে গ্র্যাজুয়েট ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশান থাকলেই হবে। প্রেফারেন্স সেই সমস্ত ক্যান্ডিডেটদের দেওয়া হবে যারা এয়ারলাইন টিকিটিংয়ে এক্সপিরিয়েন্স আছে, কার্গো এয়ারলাইনে এক্সপিরিয়েন্স আছে, এয়ারলাইন ডিপ্লোমা একটি সার্টিফাইড অর্থাৎ সার্টিফিকেট আছে, এবং কম্পিউটার চালাতে একটু পারদর্শী এবং ইংলিশ এবং হিন্দি কথাবার্তা বলতে পারে, তাদেরকে কিন্তু একটু প্রেফারেন্স আগে দেওয়া হবে। এখানেও কিন্তু ফ্রেশাররাও আবেদন করতে পারে। তো এই পোস্টের জন্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের যে ন্যূনতম অর্থাৎ মাসিক স্যালারি যেটা আছে 24,960, যেটার আপার এজ লিমিট যেটা রয়েছে 28 বছর। তারপর যেটা আমি বলেছিলাম যে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দেখা যাবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন দেখা যাবে। এরপর বলি জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের কোয়ালিফিকেশান যেটা আছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস করলেই হবে। তার সাথে প্রেফারেন্স সেই সমস্ত ক্যান্ডিডেট দেওয়া হবে যারা এয়ারলাইন টিকিটিং, এয়ারলাইন কার্গোতে এয়ারলাইন ডিপ্লোমার উপর সার্টিফিকেট রয়েছে এবং কম্পিউটার চালানোতে পারদর্শী, ইংলিশ এবং হিন্দিতে কথাবার্তা বা রিটেন লিখতে পারে, তাদেরকে একটু আগে প্রেফারেন্স দেওয়া হবে। তো এই পোস্টের যেটা স্যালারি বেসিক স্যালারি আছে 21,270 টাকা, আপার এজ লিমিট আছে 28 বছরে। এরপর বলি র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের যেটা কোয়ালিফিকেশান রয়েছে 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল প্রোডাকশান বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইলের ওপর, আর তা অথবা কেউ যদি ITI করে থাকে যেটা NCT VT মোটর ভেহিক্যাল অটো ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশনিং ডিজেল মেকানিক বিভিন্ন স্ট্রিমের ওপর তারা কিন্তু এই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে প্রেফারেন্স শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের দেওয়া হবে যারা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ জয়পুরে যারা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে তাদের কিন্তু র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের যেটি মাসিক স্যালারি আছে 24,960, আপার এজ লিমিট আছে 28 বছরে। এরপর আসবো যে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, যেটার কোয়ালিফিকেশান রয়েছে SSC অ্যান্ড অথবা 10th স্ট্যান্ডার্ড পাস অ্যান্ড হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে তাকে কিন্তু আগে অগ্রাধিকার অর্থাৎ প্রেফারেন্স দেওয়া হবে। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভারের যেটা মাসিক স্যালারি আছে 21,270 টাকা, আপার এজ লিমিট আছে এই পোস্টেরও ক্ষেত্রেও 28 বছরে। এরপর আসবো হ্যান্ডিম্যান পোস্টের জন্য যেটার মিনিমাম কোয়ালিফিকেশান আছে 10th পাস
তার সাথে ইংলিশ পড়তে বা লিখতে পারলেই হবে বা আন্ডারস্ট্যান্ড করতে পারলেই হবে, এবং তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দি বা জয়পুরের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা যদি কথা বলতে পারে তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। তো হ্যান্ডিম্যান পোস্টের জন্য স্যালারি যেটা রয়েছে 18,840 টাকা, আপার এজ লিমিট আছে এই পোস্টের 28 বছরে। তো সিলেকশান প্রসিডিওর যেটা রয়েছে জুনিয়র অফিসার টেকনিক্যাল পোস্টের জন্য শুধুমাত্র পার্সোনাল অ্যান্ড ভার্চুয়াল ইন্টারভিউ হবে, তার সাথে সেকেন্ড স্টেপে গ্রুপ ডিসকাশনও হতে পারে, ঠিক আছে। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের জন্য যেটা আপনারা আর ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভারের পোস্টের জন্য ট্রেড যেটা ITI করেছিলেন সেই তার উপর ট্রেড টেস্ট হবে এবং তারপর পার্সোনাল বা ভার্চুয়াল ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই দুটোই কিন্তু একই দিনে হবে। হ্যান্ডিম্যান পোস্টের ক্ষেত্রে আপনার ফিজিক্যাল যে শারীরিক ক্ষমতা বা কোনো কিছু জিনিস চাগানো বা রানিংয়ের যে দক্ষতা সেটা সাথে পার্সোনাল ইন্টারভিউ বা ভার্চুয়াল ইন্টারভিউ হবে একই দিনে। এরপর বলি যে কিভাবে এই রিক্রুটমেন্টের আবেদন করবেন। আপনাদেরকে রিক্রুটমেন্টে আবেদন করতে কোনো রকম অনলাইনে আবেদন করতে হবে না। এখানে যেটা রয়েছে যে আপনারা এই বিজ্ঞপ্তির শেষের দিকে কিছু ফাঁকা জায়গা দেওয়া আছে যেটা ফর্ম ফিল আপ করার জন্যই। তো সেই সমস্ত ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করার পর সেইটাকে একটি জেরক্স করে বা অরিজিনাল নিয়ে তার সাথে বিভিন্ন যে আপনার অরিজিনাল ডকুমেন্ট সেই জেরক্সগুলোকে নিয়ে এই কিন্তু এই ওয়াক ইন ইন্টারভিউতে যে সমস্ত ডেটগুলি আছে সেই সমস্ত ডেটে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে, ঠিক আছে। আর তার সাথে একটি 500 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে যেটা AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের নামে, যেটা পেয়েবেল অ্যাট মুম্বাই হবে। আপনারা এটা কিভাবে ডিমান্ড ড্রাফট কাটবেন একটুখানি বলে রাখি যে আপনাদের যেই ব্যাংকেই অ্যাকাউন্ট হয়ে থাকুক না কেন আপনি সেই ব্যাংকে গিয়ে আপনি শুধুমাত্র বলবেন যে আমি AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের নামে একটি ডিমান্ড ড্রাফট কাটবো যেটা 500 টাকা, এবং সেটা পে করা যাবে মুম্বাইতে, ঠিক আছে। তো এরকম বললেই কিন্তু ওনারা একটি ডিমান্ড ড্রাফট কেটে দেবে। এটা সম্ভবত 1-2 দিনের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার কথা। আর ডিমান্ড ড্রাফটে কিন্তু আপনার লিখতে হবে, এখানে লেখা আছে প্লিজ রাইট ইওর ফুল নেম মোবাইল নাম্বার অ্যাট দ্য রিভার সাইড, অর্থাৎ ডিমান্ড ড্রাফটের পেছন দিকে আপনার ফুল নাম এবং মোবাইল নাম্বার কিন্তু ডিমান্ড ড্রাফটের পেছন দিকে লিখতে হবে, ঠিক আছে। আর ডকুমেন্ট কী কী লাগছে যেদিনকে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কিছু কালার ফটো লাগবে যেন না 3 মাসের বেশি পুরানো হয়। তার সাথে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ আপনার নাম এবং ডেট সহ প্রত্যেকটা ডকুমেন্টসে অর্থাৎ কপিসে জেরক্সে কিন্তু নিচের দিকে সই করে অ্যাটাচ করতে হবে যে ফর্মটা আপনি ফিল আপ করবেন। তার সাথে পাসপোর্ট সাইজ ফটো তো আপনি নিয়েই যাবেন এবং কাস্ট সার্টিফিকেট মাস্ট আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এরপর বলবো যে কোন ফর্মটা ফিল আপ করার কথা আমি যেটা বলছিলাম, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে এর সাথে বিভিন্ন যে ডকুমেন্ট আপনার আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে আপনাকে নির্দিষ্ট সেই দিনটিতে যেতে হবে যেই দিনটিতে আপনি যেই পোস্টের জন্য আবেদন করেছেন। তো এখানে আপনারা একটু ফর্মটি দেখে নেবেন যে কোনখানে কি লিখতে হচ্ছে। যেমন এখানে আমি খালি একটু বলে রাখি যে পজিশান যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নামটি এখানে লিখবেন। আপনার এখানে পাসপোর্ট সাইজ ফটো হবে, পাসপোর্ট সাইজ ফটোর নিচে আপনার সাইন হবে, ঠিক আছে। আপনার ফুল নেম, বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার কোন স্টেটে জন্মগ্রহণ করেছেন সেই স্টেটের নাম, আপনার অ্যাড্রেস, পিনকোড নাম্বার, যে স্টেটে বসবাস করেন সেই স্টেটের নাম, মোবাইল নাম্বার, একটি ইমেল আইডি। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন একটি নির্দিষ্টই দেন, কারণ পরবর্তী সময়ে এগুলো কী হয় অনেকে চেঞ্জ করতে চায় কিন্তু অনেক সময় চেঞ্জ করতে পারে না। তো আমি বলবো যেটা একটি ভ্যালিড অর্থাৎ আপনার যেটা একদমই মেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিটাই দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। এবং তার সাথে ন্যাশনালিটি
রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন নাগরিক, কোন দেশের, ভারতীয় অবশ্যই। রিলিজিয়ন কী আপনার এটা এখানে লিখবেন। মাদার টাং অর্থাৎ আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা লোকাল ল্যাঙ্গুয়েজটা এখানে লিখবেন। প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, আপনি যে কাস্টে যে কাস্টে বিলং করেন সেই কাস্টটি এখানে রাইট চিহ্ন দেবেন, ঠিক আছে। এরপর বলবো যে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটার কী মার্কস পেয়েছিলেন, কোন ইনস্টিটিউশনে পড়েছিলেন, ডেট অফ পাস কবে পাস করেছিলেন, ডিউরেশন কত বছরের ছিল, মার্কস পার্সেন্টেজ কত ছিল, সেগুলো এখানে ফিল আপ করবেন, যেগুলো আপনি কিন্তু কোয়ালিফিকেশান করেছেন। এরপর আপনি কোন কোন ভাষা জানেন সেগুলো কিন্তু এখানে টিক মার্ক করবেন, যেমন ইংলিশ আপনি পড়তে পারেন কি না, বলতে পারেন কি না, লিখতে পারেন কি না। যদি আপনি লিখতে না পারেন তাহলে এখানে ক্রস করে দেবেন। তো এইভাবে এই ফর্মটি কিন্তু ফিল আপ করবেন। যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যে অর্গানাইজেশান থেকে কাজ করেছিলেন সেই অর্গানাইজেশানে কোন পোস্টে ছিলেন, কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করেছেন এবং কতদিনের আপনার এক্সপিরিয়েন্স, আপনাকে কি কাজ করতে হয়েছিল সেগুলো কিন্তু এখানে লিখতে হতে পারে। যদি আপনি কোনো অর্গানাইজেশানে কাজ করে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকেন। আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কোন ধরনের লাইসেন্স, লাইট মোটর ভেহিকেল আর হেভি মোটর ভেহিকেলের ক্ষেত্রে লাইসেন্স নাম্বার, ডেট অফ ইস্যু, কবে ইস্যু হয়েছে, ভ্যালিড কত দিনের, সেগুলো এখানে লিখতে হবে। আপনার যে ব্যাংকে আপনি আর কি ডিমান্ড ড্রাফট আপনার যে ব্যাংকে আছে, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট, সে ব্যাংকের নাম, ঠিকানা, যে কবে ডিমান্ড ড্রাফটটি ইস্যু করা হচ্ছে, ডিমান্ড ড্রাফটের নাম্বার আর অ্যামাউন্ট এখানে লেখাই রয়েছে, ঠিক আছে। আপনার কোনো কিছু এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের কোনো কিছু বন্ধুবান্ধব কি কাজ করে এরকম কোনো রিলেশান আছে, যদি আপনার থেকে থাকে এখানে অবশ্যই লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার সিগনেচার হবে যেখানে, এবং আপনি যেখানে বসবাস করেন বা যেই দিনকে আপনি সই করছেন সেই স্থানে কিন্তু এখানে দিতে হবে এবং তার সাথে ডেটও দিতে হবে। তো এই ডকুমেন্ট যেগুলো আপনি দেবেন সেইগুলো কিন্তু এখানে টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই গেল আজকে সম্পূর্ণ এয়ারপোর্ট এর যে হ্যান্ডিম্যান বলুন বা ওয়াক ইন ইন্টারভিউয়ের যে রিক্রুটমেন্টটি, সেটার সম্পূর্ণ বিষয়টি আমি এখানে এই ভিডিওটিতে আমি বলেছি। যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো কিছু হেল্পফুল বা কোনো কিছু ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বলবো যে জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমিও আপনাদের মতন একজন স্টুডেন্ট, আমিও সময় বার করে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি খোঁজ খবর রাখি এবং আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের চাকরির নোটিশ বিজ্ঞপ্তি আপনাদের বন্ধুদের যদি অনেক প্রিপারেশান করে বা এই বিষয়ে জানার আগ্রহী থাকে তাহলে কিন্তু আপনারা তাকে প্রেফার করতে পারেন যে জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিতে চাকরি বিজ্ঞপ্তি বিষয়ে ভিডিও প্রকাশ করে, তো আপনারা জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের প্রিপারেশান চালিয়ে যান। অবশ্যই একদিন চাকরি পাবেন, গভর্নমেন্টের বা প্রাইভেটে অবশ্যই পাবেন, আশা করব। আজকের ভিডিওটি আপনাদের দেখে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।